খা খা কড়া রোদে ফেটে যাওয়া প্রান্তর, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর ঠিক তখনই এক গ্লাস সতেজ পানি। সূরা আল বাকারা, আয়াত ৬০। আজ আমরা দেখব পানি নিয়ে কোরআনের এক অসাধারণ অলৌকিক নিদর্শন। পানির চরম অভাব মানুষের শরীর ও মস্তিষ্কের এমন এক অবস্থা তৈরি করে যেখানে পৃথিবীর আর কোনো চাহিদাই আর কাজ করে ভাবনা। তৃষ্ণার কাছে অন্য সবকিছু মুহূর্তেই তুচ্ছ হয়ে যায়। হাজার হাজার বছর আগের কথা চিন্তা করুন। বনি ইসরায়েলের বিশাল এক জনগোষ্ঠী আটকা পড়েছে এমন এক তপ্ত মরুভূমিতে যেখানে এক ফোঁটা পানি নেই। চোখের সামনে কেবলই মৃত্যুর হাতছানি। আল্লাহস ক্রিয়েশন সিরিজের এই পর্বে আপনাদের স্বাগতম। এই সিরিজে আমরা কোরআনের ঐতিহাসিক আয়াতগুলোর ক্রম অনুসারে আমাদের বর্তমান জীবনের জন্য চমৎকার কিছু বিজ্ঞান ও জীবনবোধ খুঁজে বের করছি। আপনি চাইলে আমাদের এই যাত্রায় সাথে যুক্ত হতে পারেন। প্রতিদিন সকালে কল ছাড়লেই যে পানি আমরা পাই তার আসল মূল্য আমরা তখনই বুঝব যখন আধুনিক এই সুবিধাগুলো ছাড়া নিজেকে সেই শুষ্ক মরুভূমিতে কল্পনা করব। এই ছবিটি দেখুন। মুসা আলাইহিসালাম এমন রুক্ষ শুষ্ক পাথুরে পাহাড়ের নিচেই পানির দোয়া করেছিলেন। ভূতাত্ত্বিকভাবে এখানে পানির প্রাকৃতিক উৎস থাকার সম্ভাবনা একেবারে শূন্য। তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন তখন আল্লাহ এক অদ্ভুত নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে আঘাত করো। যুক্তির হিসেবে শুকনো পাথরে লাঠি দিয়ে আঘাত করলে পানি বের হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। লাঠিটি পাথরে আঘাত করার সাথে সাথেই মুহূর্তের মাঝে নিরেট পাথর ফেটে যায় এবং সেখান থেকে সতেজ পানির এক বিশাল বিস্ফোরণ ঘটে। মৃত্যুর প্রহরগোনা একটি তৃষ্ণার্ত জাতির সামনে হঠাৎ করেই উন্মুক্ত হয়ে যায় এক অফুরন্ত জলাধার। তাদের শারীরিক ও মানসিক যন্ত্রণার অবসান ঘটে নিমিষেই। এই আকস্মিক পানির প্রবাহের গভীরে রয়েছে একটি সুনিপুণ নকশা যা বনি ইসরায়েলের সমাজ ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। আল্লাহর নির্দেশে সেই পাথর থেকে ১২টি সুনির্দিষ্ট ঝর্ণাধারা প্রবাহিত হয়। এই সংখ্যাটি বনি ইসরায়েলের ১২টি গোত্রের সাথে হুবহু মিলে যায়। প্রতিটি গোত্র জানত তাদের জন্য নির্দিষ্ট পানির উৎসটি ঠিক কোনটি। একটি মাত্র সাধারণ পানির উৎস থাকলে তৃষ্ণার্ত মানুষের ভিড়ে মুহূর্তেই দাঙ্গা আর প্রাণঘাতী সংঘাত ছড়িয়ে পড়ত। পৃথক ঝর্ণার এই ব্যবস্থাটি কার্যকরভাবে সেই বিশৃঙ্খলা ঠেকিয়ে দেয়। এই মিরাকলটি আসলে একটি নিখুঁত ব্যবস্থাপনা। আল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি সামাজিক শান্তি নিশ্চিত করার জন্য একটি সুশৃঙ্খল কাঠামো প্রদান করেছেন। পর্যাপ্ত সম্পদ হাতে পাওয়ার চেয়েও বড় রহমত হল সেই সম্পদ শান্তিতে ব্যবহার করার মতো একটি সুশৃঙ্খল ব্যবস্থা পাওয়া। এবার প্রাচীন মরুভূমি থেকে আমাদের বর্তমান জীবনের দিকে তাতেই আমাদের বাসাবাড়ির পাইপলাইন বা বোতলজাত পানির দিকে। আধুনিক প্রযুক্তি আর বিশাল অবকাঠামোর কারণে আমরা অনেক সময় মনে করি পানি আমাদের নিজস্ব অর্জিত সম্পদ। এই ধারণা আমাদের আসল দাতার কথা ভুলিয়ে দেয়। আজ আপনার গ্লাসের যে স্বচ্ছ পানিটুকু তা মুসা আলাইহিস সালামের সেই পাথর থেকে বেরিয়ে আসা রিজিকের মতোই একটি মহান দান। পানির এই সহজলভ্যতা আমাদের প্রতিদিনের কৃতজ্ঞতার সবচেয়ে বড় কারণ হওয়া উচিত। আয়াত ৬০-এর সমাপ্তিতে আল্লাহ একটি বিশেষ শর্ত দিয়েছেন, তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও ও পান করো, কিন্তু পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করো না। বর্তমান সময়ের প্রেক্ষিতে ফাসাদ হল খাবার নষ্ট করা, নদ নদী দূষিত করা এবং পরিবেশের ক্ষতি করে এমন কাজ করা। আল্লাহর দেওয়া পানির শক্তিতে পুষ্ট হয়ে অন্যায় কাজ করা বা মানুষের ক্ষতি করাও এক ধরনের আধ্যাত্মিক বিপর্যয় বা ফাসাদ। তাই আজ পানি পান করার সময় সেই শুকনো পাথরের কথা ভাবুন। কথা দিন, এই পানির শক্তি দিয়ে সমাজ গড়বেন, ভাঙবেন না। পৃথিবীর যত্ন নেওয়ার মাধ্যমে সক্রিয় কৃতজ্ঞতা প্রকাশ করাই এই আয়াতের মূল শিক্ষা। আমাদের চারপাশের এমন আরও অনেক নিদর্শন সম্পর্কে জানতে আল্লাহস ক্রিয়েশন সিরিজের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই।